মাছ তো আমরা প্রতিদিন একই স্টাইলে রান্না করি, একদিন আপনারা ভিন্ন স্টাইলে মাছটা রান্না করে দেখুন। এই মাছের স্বাদ আপনার সারা জীবন মনে থাকবে, আপনি চাইবেন বারবার এই স্টাইলে মাছ রান্না করে খেতে। ফার্স্টে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, রসুন, সামান্য পরিমাণ আদা, 2 পিস মুরগির ডিম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এটি ব্লেন্ড করে রেখে দিব। আমরা রেগুলার যে মাছ ফ্রাই করি সেরকম করে আমি মাছটা ফ্রাই করে নিছি, এভাবে ভেজে নিছি। মাছ ফ্রাই করার তেলের মধ্যে একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, যে মশলাগুলি আমি ব্লেন্ড করেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট ভুনা করে এখানে 2 টেবিল স্পুন একটু বেশি গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 2 টেবিল স্পুন এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি মিনিমাম 10 থেকে 12 মিনিট এখানে সুন্দর করে ভুনা করে দিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধ চলে যাবে এখানে আপনারা যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি বেগুন আর আলু ইউজ করছি। এই গ্রেভির মধ্যে আমি বেগুন আর আলুটি সিদ্ধ করে নিব 80%। যখন 80% সিদ্ধ হয়ে যাবে আমার ফ্রাই করা মাছগুলি এখানে দিয়ে দিব। মাছগুলি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব, গ্রেভি যেন মাছের মধ্যে ভালো মতো ঢুকে। এরপর আমি 1 টেবিল স্পুন মেথি পাতার গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনি চাইলে মেথি পাতা দিতে পারেন, আস্তে কোনো সমস্যা হবে না। এরপর এর আমি ঢাকনা ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে উঠিয়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসে। আমি আপনাদেরকে বলতেছি এভাবে একবার বাসায় মাছ ট্রাই করে দেখুন, আপনি এটা মুগ্ধ হয়ে যাবেন পুরাপুরি।